হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অরেঞ্জ একাডেমি। আর একটা নতুন পেপার সলভিং এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার লাইফ সায়েন্সের সলভিং এপিসোড নিয়ে, যেখানে তোমরা পরপর দেখতে পাচ্ছ আমরা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং আরও কিছু সাবজেক্টের টেস্ট পেপার পেজ সলভ করাচ্ছি। তো চলো, আগের পেজগুলো নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করেছো বাড়িতে বারবার করে। তো আমরা আজকে নিয়ে চলে এসেছি পেজ নাম্বার 124, লাইফ সায়েন্স পেজ 124, যেখানে আমরা শর্ট কোয়েশ্চেনগুলো সলভ করব যেভাবে আগেরগুলো করে এসেছি। এবং চলো আর দেরি না করে শুরু করে ফেলি। প্রথম আছে বিভাগ ক, একের দাগের 1 নম্বরের 15টা কোয়েশ্চেন আছে। প্রথম কোয়েশ্চেন 1.1, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্সিকাগুলো পতঙ্গ দেহের প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি কি ধরনের চলন? থার্মোনাস্টিক, কেমোনাস্টিক, সিসমোনাস্টিক না ফোটোনাস্টিক? কি বলছে? সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্সিকাগুলো পতঙ্গ দেহের প্রোটিনের মেনশন করেছে সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এখানে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, মেনশন করে দিয়েছে প্রোটিনকে। সো এটা কি ধরনের চলন? কেমোনাস্টিক। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 1.2, নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো। অপশন এ রয়েছে এসটিএইচ এর কম ক্ষরণের ফলে বামনত্ব রোগ হয়। অপশন বি রয়েছে অ্যাড্রিনালিন হরমোন হৃদস্পন্দনের হার বাড়িয়ে দেয়। অপশন সি রয়েছে ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। অপশন ডি রয়েছে থাইরক্সিনের অধিক ক্ষরণে গলগণ্ড রোগ হয়। এর মধ্যে ভুল কোনটা? যে বাক্যটি সঠিক নয় বলেছে, তো এর মধ্যে ভুল কোনটা? ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়, এটি সঠিক নয়। নেক্সট হচ্ছে 1.3, তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি কি? রেটিনা, আইরিস, কর্নিয়া না কোরয়েড? আইরিস। তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি হচ্ছে আইরিস, অপশন বি। নেক্সট হচ্ছে সঠিক জোড়টি নির্বাচন করো। কি বলছে? বায়ু পরাগী পলাশ, জল পরাগী আম, পতঙ্গ পরাগী সূর্যমুখী, পক্ষী পরাগী গম। এখানে সঠিক কোনটা? পতঙ্গ পরাগী সূর্যমুখী, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 1.5, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখা যায়, কোন দশায়? প্রোফেজ না মেটাফেজ না অ্যানাফেজ না টেলোফেজ? অ্যানাফেজ দশায় সিস্টার ক্রোমাটিড আলাদা হয় মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে। নেক্সট আসবো 1.6, জননাঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের যে দশায়, শৈশব, বয়ঃসন্ধি, সদ্যোজাত, বার্ধক্য? বয়ঃসন্ধি, অপশন বি ইজ দ্য কারেক্ট। নেক্সট হচ্ছে 1.7, থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? থ্যালাসেমিয়া হলো এক ধরনের সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। অপশন বি, থ্যালাসেমিয়া রোগে হিমোগ্লোবিন বেশি পরিমাণে তৈরি হয়। অপশন সি, থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজোম বাহিত রোগ। অপশন ডি, থ্যালাসেমিয়া রোগীর রক্তের অক্সিজেন বহন ক্ষমতা বেড়ে যায়। সঠিক উত্তর কি হবে? থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজোম বাহিত রোগ, অপশন সি ইজ দ্য কারেক্ট ফর 1.7। নেক্সট আসছে মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ পেটে মটর গাছের সংকরায়ন ঘটানো হলে F2 জনুতে প্রাপ্ত সংকর লম্বা মটর গাছ কত শতাংশ হবে? কোয়েশ্চেন কিন্তু খুব ভালোভাবে পড়বে, আমি প্রত্যেকবার বলছি। আচ্ছা, আনসার কি কি রয়েছে? 25% না 50% না 75% নাকি 100%? আবারও পড়ছি কোয়েশ্চেনটা। মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ পেটে মটর গাছের সংকরায়ন ঘটানো হলে F2 জনুতে প্রাপ্ত সংকর লম্বা মটর গাছ কত শতাংশ হবে? 50%। ওকে, নেক্সট হচ্ছে 1.9, কি বলছে? মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলোর মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? এটি আমরা আগের কোয়েশ্চেনেও পেয়েছিলাম, কি হবে? অপশন সি, 44A প্লাস XY। আগের পেজেও এই কোয়েশ্চেনটা ছিল। অনেক কোয়েশ্চেন রিপিট হচ্ছে।
ওকে, 1.9 হলো অপশন সি। নেক্সট হচ্ছে কোয়াসার্ভেটের প্রবক্তার নাম। ডারউইন, না মিলার ও উরে, নাকি ওপ্রিন, নাকি ফক্স? কোয়াসার্ভেটের প্রবক্তার নাম ওপ্রিন। ওকে, নেক্সট হচ্ছে নিচের কোনটি সঠিক জোড় নয় তা নির্বাচন করো। আলু, বুলবিল, পত্রপুকুল, পাথরকুচি, অফসেট, কচুরিপানা, আলু, স্ফীতকন্দ। কোনটা সঠিক জোড় নয়? আলুর বুলবিল। ওকে, অপশন এ। নেক্সট হচ্ছে উটের লোহিত রক্তকণিকা সম্পর্কিত কোন তথ্যটি সঠিক তা শনাক্ত করো। ডিম্বাকার নিউক্লিয়াস যুক্ত, না ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন, নাকি গোলাকার নিউক্লিয়াস যুক্ত, নাকি গোলাকার নিউক্লিয়াস বিহীন? কোয়েশ্চেন নাম্বার 12, এখানে উটের লোহিত রক্তকণিকা হবে ডিম্বাকার নিউক্লিয়াস যুক্ত। ওকে, নেক্সট কোয়েশ্চেন আসছে নাইট্রোজেন চক্রে সিউডোমোনাস ব্যাকটেরিয়া যে ভূমিকা পালন করে সেটি হলো নাইট্রিফিকেশন, না ডিনাইট্রিফিকেশন, না অ্যামোনিফিকেশন, নাকি নাইট্রোজেন ফিক্সেশন? কোয়েশ্চেন নাম্বার 13। ওকে, নাইট্রোজেন চক্রে সিউডোমোনাস ব্যাকটেরিয়া যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। সিউডোমোনাস ব্যাকটেরিয়া ডিনাইট্রিফিকেশন করে। নেক্সট কোয়েশ্চেন 1.14, ক্রায়ো সংরক্ষণে নমুনা বস্তুকে যে উষ্ণতায় সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে -196 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো, আগের পেজে কোয়েশ্চেন ছিল যে -190 ডিগ্রি সেন্টিগ্রেডে নমুনা বস্তুকে যে উষ্ণতায় সংরক্ষণ করা হয়, মানে যে সংরক্ষণ করা হয় সেই পদ্ধতিটাকে কি বলে? সেখানে আনসারে অপশন ছিল ক্রায়ো সংরক্ষণ। এখানে কোয়েশ্চেনটা ঘুরিয়ে এসছে যে ক্রায়ো সংরক্ষণে নমুনা বস্তুকে যে উষ্ণতায় সংরক্ষণ করা হয় সেই টেম্পারেচারটা কত? -196 ডিগ্রি সেন্টিগ্রেড। তো কোয়েশ্চেন অলমোস্ট সেম সেম, গায়ে গায়ে যাচ্ছে, তোমাদের বাস প্র্যাকটিস করতে যেতে হবে। নেক্সট হচ্ছে 1.15, রাফলেসিয়ার অনেকগুলি প্রজাতির দেখা মেলে যে হটস্পটে পূর্ব হিমালয়, না ইন্দো বার্মা, না সুদাল্যান্ড, না পশ্চিম ঘাট পর্বতমালা? এখানে কারেক্ট আনসার হবে সুন্দাল্যান্ড। রাফলেসিয়ার অনেকগুলি প্রজাতির দেখা মেলে যে হটস্পটে সেটি হচ্ছে সুন্দাল্যান্ড, অপশন সি। প্রথম 15টা কোয়েশ্চেন হয়ে গেল। নেক্সট আমরা আসছি বিভাগ ক্ষয়তে। চলো নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 2তে, বিভাগ খ। 2.1, ড্যাশ উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুল প্রাধান্য দেখা দেয়। কোন উদ্ভিদ হরমোনে? অক্সিন। অক্সিন উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুলে প্রাধান্য দেখা দেয়। কোয়েশ্চেন নাম্বার 2.2, ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে ড্যাশ বলে? লিউকাস। ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে লিউকাস বলে। নেক্সট 2.3, লিঙ্গধর ও রেণুধর যনুর পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলে? যৌনক্রম। খুব সিম্পল কোয়েশ্চেন। লিঙ্গধর ও রেণুধর যনুর পর্যায়ক্রমিক আবর্তনকে যৌনক্রম বলে। পায়রার বায়ুথলির সংখ্যা কটি? 9টি। কোনো একটি বাসস্থানের সমস্ত উদ্ভিদ ও অণুজীবের উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের প্রজাতি এবং তাদের জিনগত বৈচিত্র্যকে একত্রে ওই স্থানের ড্যাশ বলে? জীব বৈচিত্র্য। ভীষণ ভীষণ সিম্পল কোয়েশ্চেন, ভীষণ সিম্পল কোয়েশ্চেন এসছে এই পেজে। পশ্চিমবঙ্গের লোহিয়ান দ্বীপ অভয়ারণ্যে ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে? পশ্চিমবঙ্গের লোহিয়ান দ্বীপ অভয়ারণ্য কুমির সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। নেক্সট আমরা আসবো সত্য মিথ্যা। সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। এটা ফলস। মিথ্যা। উচ্চ শ্রেণীর উদ্ভিদে রেণু মাতৃকোষের মিয়োসিস বিভাজনের ফলে পরাগ রেণু সৃষ্টি হয়। এটাও মিথ্যা, রেণু সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা প্রধান। একদমই ভুল, পিতার ভূমিকা থাকে। এখানে এটাও ফলস হচ্ছে, মিথ্যা। কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ, এটি সঠিক। নেক্সট হচ্ছে টাইফয়েড একটি জলবাহিত রোগ, এটাও সঠিক। ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ হলো ধূমপান, এটাও সঠিক। তো প্রথম তিনটে হচ্ছে মিথ্যা, পরের তিনটে হচ্ছে সত্য। নেক্সট আমরা আসবো ম্যাচিং। এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাবো। এ স্তম্ভে কি কি আছে? সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। নেক্সট আসছে ক্রোমোজোমের মেরুর দিকে চলন। নেক্সট আছে মিরাবিলিস জালাপা। আর নেক্সট হচ্ছে গঠন আলাদা কিন্তু কাজ একই। তারপরে রয়েছে অ্যালগাল ব্লুম। নেক্সট হচ্ছে লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার। বি স্তম্ভে কি কি রয়েছে? সমবৃত্তীয় অঙ্গ, অসম্পূর্ণ প্রকটতা, মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড, জলদূষণ, বর্ণান্ধতা, মায়োপিয়া, অ্যানাফেজ। প্রথম হচ্ছে সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, কার সাথে রিলেটেড? মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড। ক্রোমোজোমের মেরুর দিকে চলন, এটা হচ্ছে অ্যানাফেজ দশায়।
নেক্সট হচ্ছে মিরাবিলিস জালাপা, যেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। নেক্সট হচ্ছে গঠন আলাদা কিন্তু কাজ একই, সমবৃত্তীয় অঙ্গ। আলগাল ব্লুম চলে আসছে জলদূষণে এবং লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার হচ্ছে বর্ণান্ধতা। তাহলে কি হচ্ছে 2.13 অপশন সি, 2.14 অপশন জি, 2.15 অপশন বি, 2.16 অপশন এ, 2.17 অপশন ডি এবং 2.18 অপশন ই। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। বি সদৃশ শব্দটি বেছে লেখো। টিএসএইচ, জিটিএইচ, এডিএইচ, এসিটিএইচ। এখানে হবে এডিএইচ। ওকে, নেক্সট হচ্ছে নারকেলের তরল শস্যে কোন হরমোনে পাওয়া যায়? সাইটোকাইনিন। নারকেলের তরল শস্যে কোন হরমোন পাওয়া যায়? সাইটোকাইনিন। নেক্সট হচ্ছে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রাণীকোষ ড্যাশ উদ্ভিদ কোষ কোষপাত। প্রাণীকোষ ক্লিভেজ, উদ্ভিদ কোষ কোষপাত। ওকে, নেক্সট হচ্ছে 2.22 ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল বি স্মল বি থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যাবে? 4 প্রকার। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল বি, ক্যাপিটাল স্মল এ ক্যাপিটাল বি এবং স্মল এ স্মল বি। ওকে, 4 প্রকার গ্যামেট পাওয়া যাবে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2.23 দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জেনোটাইপ নির্দেশ করে? ফিনোটাইপ কত ধরনের হয়? 4 ধরনের, 9:3:3:1 এবং জিনোটাইপ কত ধরনের হয়? 9 ধরনের। কি হয়, কি অনুপাতে হয়? 1:2:2:4:1:1:2:1:1। ওকে, কাউন্ট করলে তোমরা দেখতে পাবে 9 ধরনের। নেক্সট হচ্ছে, ওকে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। ফিনোটাইপ ক ধরনের হয়? 4 ধরনের, 9:3:3:1। আর জিনোটাইপ হচ্ছে 9 ধরনের, 1:2:2:4:1:1:2:1:2:1। ওকে, নেক্সট হচ্ছে অপসারী বিবর্তনের উদাহরণ দাও। অপসারী বিবর্তনের উদাহরণ হচ্ছে সমসমস্ত অঙ্গ, যেমন বাদুড়ের ডানা বা তিমির ফ্লিপার ইত্যাদি। নেক্সট, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। ডিএনএ, আরএনএ, কোষচক্র, প্রোটিন, সবগুলোই কোষচক্রের মধ্যে পড়ছে। ওকে, তো লাস্ট কোয়েশ্চেন 2.26 ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? খুব সহজ, উত্তরাখণ্ডের জিম করবেট। ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে উত্তরাখণ্ডের জিম করবেট। তো এই ব্যাপার এখানে কমপ্লিট হচ্ছে। পেজ নাম্বার 124 সলভ করা হয়ে গেল আমাদের। নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো নেক্সট পেজ লাইফ সায়েন্সের। তোমরা জাস্ট প্র্যাকটিস করতে থাকো। মোটামুটি প্রত্যেকটা পেজেই আমরা 3-4টে করে কোয়েশ্চেন রিপিট পাচ্ছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাইফ সায়েন্সের নেক্সট পেজ। বাদ বাকি তোমরা প্র্যাকটিস করো।